ভালো ফুল পাওয়া নয় তো, যেন লটারি পাওয়া। বিয়েটি ডেট আছে বোধহয়। তুমি সাদা গোলাপ পেলো না? না, পারিজাত পেয়েছিলাম। কাজ হবে? কিংবা ব্রহ্মকমল? দরকার নেই। বাবা এখন যেখানে আছে সেখানে অনেক পারিজাত। তুমি পারিজাতের নাম শুনেছো বড় বৌদি? হ্যাঁ, ও তো স্বর্গের ফুল। হলো তো, দিল তো তোর নাকে ঝামাটা ঘষে। সত্যি বড় বৌদি, আমি তোমাকে যত দেখি না তত অবাক হয়ে যাই। শোনো, নিচে সব কাজ হয়ে গেছে? পুরোহিত এসেছিলেন? এই ঢুকছেন দেখে এলাম। আমি যাই, ওদিকে আবার হারান্দা রান্না করে হিমশিম খাচ্ছে। আচ্ছা বড়দা, তুমি যাবে না? আমি আসি। আজ একটু পিয়ানোয় বসবে নাকি? অনেকদিন তোমার বাজনা শুনি না। হ্যাঁ না? কি হলো? আমার মরে যাবার পর তখনও তোমার ফ্যামিলি এভাবে তোমাকে অস্ট্রাসাইজ করবে? এনা, তুমি এভাবে কেন বলছো? এত বছর হয়ে গেল, কিছু পাল্টালো না। এনা, এতদিন তো হয়ে গেল, তুমিও তো পাল্টাতে পারোনি। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছো। না, আমার আইডেন্টিটি কোনো প্রবলেম নেই। শুধু 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 আমি যখন ভাবছি যে আমার জন্যে তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভস, তোমার সব ব্লাড রিলেশনস মিথ্যা হয়ে গেল, তখন আমার এই দেখো খুকুমনির চোখে জল। তুমি রবীন্দ্রনাথের ওই গানটা শুনেছ? কি পাইনি হিসাব মেলাতে মনোমর নহে রাজি। শুনেছ? অপুনা গানটা দারুণ গায়। তুমি ওর কাছে তুলে নিও, তোমার গলায় অসম্ভব ভালো শুনতে লাগবে। তোমার কত ভালো নর্মাল জীবন হতো শুধু আমার জন্য। কে বলেছে না? কে বলেছে আমি অন্যরকম জীবন চেয়েছিলাম? চাইনি তো। আমি তোমাকে ছাড়া তো কিচ্ছু চাইনি জীবনে। বুড়ি, ও বুড়ি ওঠ, উঠে পড় না মা। না ওঠো, শিগগির ওঠো। দেখো আবার পাশ ফিরে শোয়। ওঠ বলছি, চান টান করে নে। এত সকালে উঠে স্নান করলে না আমার ঠান্ডা লেগে যাবে। আরে বাবা, সকাল কি আর আছে নাকি? সকাল ঘুরিয়ে কখন দুপুর হয়ে গেছে। ওঠ ওঠ ওঠ, বেলা হয়ে গেছে, ওঠ। আমার মাথাটাও খুব ঝিমঝিম করছে মা। উফ, সে তো রাত্রে ভালো ঘুম হয়নি বলে। ওঠ তো।
চান করে নে, দেখ ঠিক ঝরঝরে লাগবে। ওঠ চল না, গিয়ে পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি। কি এই মেয়েটা এখনো ঘুমাচ্ছে পরে পরে? এই বুড়ি, এই ওঠ ওঠ। এসে গেছিস? দাঁড়া। বাবু কি করিস বারবার ঠাকুর ঘরেতে জুতো করে ঢুকিস না? আমি কত বলবো বলতো? দে, ঢং করিস না তো, দে। ছবি না, ওকে, দে। এই নাও তোমার মিষ্টি। এই শোন, কতবার তোকে বলেছি তোমার মিষ্টি আমার মিষ্টি সব বলতে নেই। ঠাকুরের নাম করে কিছু মা, তোমার ঠাকুর রাখো তো প্লিজ। এগুলো আলটিমেটলি কাদের পেটে ঢুকবে? আমাদের পেটেই তো। তা তুমি বলো, কাদের পেটে ঢুকবে বলো? বাবু যা বুঝিস না তাই কথা বলিস। বলিনি তো, কোনো কথাই বলিনি। দেখো, তোমাদের এসব পুজো আচ্ছা পুতুল খেলা এসব এসব নিয়ে আমার কোনোদিনই কোনো ইন্টারেস্ট নেই, কোনোদিনই কিছু বুঝিনি, বুঝবো না, বুঝতে চাইও না। কাগজটা কিন্তু ঠিক সেই উল্টো করেই রাখা আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই মিষ্টি মিষ্টির ব্যাপারে আমার কিন্তু খুব ভালো ইন্টারেস্ট, খুব ভালো বুঝি আমি এসব ব্যাপার। আর এই যে আমি শাক সন্দেশ না এনে সরভাজা আনলুম, সেটা কি তোমার ঠাকুরের পছন্দের কথা হবে? ভাইয়া তুই শরবত এনেছিস? অ্যাসিড হবে তো খেলে। অ্যাসিড হবে? হ্যাঁ। আরে অ্যাসিডটা কার হবে রে? তোর হবে না তোর মায়ের ঠাকুরের হবে? আমার বললি তোর মায়ের, তোর মায়ের। ইস, তোদের সঙ্গে কথা বলে আমার ঘাট হয়েছে রে। আচ্ছা, এই যে মেয়েটা ভালো ভালো বাড়ি ফিরে এলো, তারপরে তোদের বিশ্বাস হয় না? আশ্চর্য। সেটা তো কার্য কারণ মা। কোয়েলটা এত আড্ডাবাজ যে ও নিজের কোচ ছেড়ে পাশের কোচে গেছিল আড্ডা মারতে। আর সেই যে তা কার্যকারণটা ঘটাচ্ছে কি শুনি? আমরা আমরা নিজেরা আর কি। যাকে যাকে, আমার তোমার সঙ্গে তর্ক করার কোনো দরকার নেই। আমি শুধু জানি যে ঠাকুর আছে, আর আছেন বলেই বৌদির আমার বুকটা খালি হয়ে গেল না। নইলে এই একটা মাত্র সন্তান, সেও যদি চলে যেত তো। মা, জানলে এই ঠাকুর ঠাকুর করে না তোমার মাথাটা পুরোপুরি বিগড়ে গেছে। আবার কি করলাম? এবার ভাবো তো, কত সহজে তুমি মামিকে মাত্র এক মেয়ের মা বানিয়ে দিলে। মাটা পুরো গেছে ফুল একদম। যাক না, ওর এই খবরটা দেখ, তো দেখি। বর্ধমান জুড়ে পেপসি এত সারাক্ষণ যে কোল্ড ড্রিঙ্ক খেয়ে বেড়াস, ঠান্ডা লাগা সত্ত্বেও খাস না, এর মধ্যে নানা রকম পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা উঠে না এসব দেখলেই চোখের ক্ষতি হয়। তুই কি যাবি আমার সঙ্গে না আমি একা যাবো? কোনটা? বড্ড রোদ। থাক, আর তোমার কষ্ট করতে হবে না, আমি একাই যাচ্ছি। এই মা, শোনো না, বলছিলাম ওই খানচারে অ্যান্টাসিড নিয়ে গেলে ভালো হতো। অতগুলো সরবাজা একা একা খেলে তোমার ঠাকুরের বদহজম হবে, বমি করবে প্রচন্ড। গুড মর্নিং। গুড মর্নিং। কোয়েল, তুই তো একেবারে সকাল সকাল স্নান টান করে রেডি নাকি? সত্যি কোয়েল, তুই কিন্তু না এই কয়েকদিন একেবারে লক্ষ্মী মেয়ে হয়ে গেছিস, তাই না রে? ইয়েস, লক্ষ্মী মেয়ে। জানিস দি ভাই, হিসেব করলে মনে হয় কয়েকটা দিন, আবার মাঝে মাঝে মনে হয় মাঝখানে একটা যুগ পেরিয়ে গেছে। হঠাৎ নিজেকে খুব বড় মনে হচ্ছে রে। আসলে অভিজ্ঞতা মানুষকে। কোয়েল, উল্টা দেখ, 9 o'clock। কোয়েল, 9 o'clock কি ঠিক 9টায় ফোটে, তুই জানিস? কিন্তু খুব সুন্দর দেখতে। সুন্দর না রে?
কোল তোর মনে আছে ছোটবেলায় আমরা এই ফুলগুলোকে কিরকম নিয়ে খেলতাম, হাতে ঘষে ঘষে তারপরে লাল রং করতাম, তাই তো? লাল নয়, ম্যাজেন্টা। কি হয়েছে দি ভাই, তুই কি জানিস ম্যাজেন্টা একটা জায়গার নাম? একটা বড় যুদ্ধের পর জায়গাটার মাটির রং যা হয়েছিল, তার জন্যই জায়গাটার নাম ম্যাজেন্টা রাখা। আমি দেখেছি দি ভাই, আমি দেখেছি মাটির রং পাল্টাতে। কোল প্লিজ তুই চুপ কর, প্লিজ। বেশ, আমি চুপ করলাম। দে তো খবরের কাগজটা দে। না, কেন? আরে মা পেপারটা চাইছিল তো সেই জন্য। দে তো। ইস, কোচগুলোর কি অবস্থা না? ভাগ্যিস। আচ্ছা দি ভাই, একটা কথা ভাব, বাই চান্স যদি আমি নিজের কম্পার্টমেন্টে থাকতাম তাহলে বোধহয় এতক্ষণে। কোয়েল, কোয়েল তুই যদি এরকম বলিস তাহলে কিন্তু কিন্তু আচ্ছা দি ভাই, সরি, আমি কথা আর বলবো না, প্লিজ। সরি বললাম তো, প্লিজ। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। মহিলাকুল, আমি চললাম। আর আপনাদের প্রেম চলতে থাকুক। কোথায়? পোল্ট্রিতে। শুনলাম আমার কয়েকদিনের অদর্শনে তাহারা বিরহে কাতর হইয়া পড়িয়াছে। কারা? আমার মুরগিরা। টাটা। সিরাজুল্লাহ, পচা পরিমলদার ডিমগুলো প্যাক কর। পরিমলদার ডিম? বেপমি করিস না কিন্তু, ও এসে 1 মিনিটও দাঁড়াবে না, একদম ষাঁড়ের মতো চিৎকার করবে। একটা কথা বলো বিশুদা। আবার কি? বলছিলাম আজকের দিনটা একটু কাজটা অদল বদল করলে হয় না? মানে তোমার কাজটা আমি করবো, আমার কাজটা তুমি করবে। মানে তুমি আমার ডিম প্যাক করবে, তা মুরগিকে খাবার দেবে, আর আমি তোমার হিসেবপত্র করবো এসব। তুই কিন্তু বড্ড বার বেড়েছিস কিন্তু। তুই ওখান থেকে উঠলি? ঠিক আছে, দিব্যি তো বসে আছি। বসে আছিস মানে? তুই তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না এরপরে, জানিস তো? তুই আগে আমার জন্য 1 গ্লাস জল আন শিগগিরি, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। তোর বলছি কি বিশুদা, জল। আরে আরে তো একটুখানি তুমি জলটা নিয়ে এসো না গো। আরে সোহেল মাইরি বলছি, আমি পারছি না। মানে তোমার মাথায় গাঁটটা মারতে এলো, আমি উঠতে পারবো না। কি ব্যাপারটা বলতো? কি ব্যাপার বলতো? কিছু না। ওঠ। না ওঠ। সত্যি গো। তুই আগে ওঠ। সত্যি মা কালী তুমি আমরা কিচ্ছু করিনি। মা কালী, তুই আগে উঠবি, তুই তো প্যান্ট খুলে দেবো। ওঠ। ওটাকে তুই তো তুমি ব্রতদাকে 1 ডজন বাচ্চার হিসাব তাহলে তুমি দিও। মানে কি বললি? 1 ডজন বাচ্চার হিসেব? এই বয়সে তুই গাজা ধরলি নাকি? আরে না গো না, ডিমের ঘরে বেশি পাওয়ারের আলো জ্বালাতে বলেছিল ব্রতদা, বেশ বেমালুম ভুলে গেছি। আজকের দিনে 1 ডজন বাচ্চা হওয়ার কথা ছিল। তাহলে তো তোমার কপালে দুঃখ আছে চাঁদু আজকে। সেই জন্যই তো টিনের ভেতরে ডিমগুলো রেখে। হ্যাঁ, কি করছিস ডিমগুলো রেখে? সেই জন্যই তো আমি বসে আছি। মা মুরগির যে কত বড় দায়িত্ব সে আজকে আমি বুঝলাম। মানে তুই ডিমগুলো তুই ডিম তা দিচ্ছিস? সাথে কি আমি উঠিনি তো? তোমার কথা কেন আমি শুনবো না বলো? মানে কি?
আরে বাবা, পারা যাবে না। ওফ, আজকে আসুক ব্রত। তোকে যদি আমি সুন্দরবনে পার্সেল করে না পাঠাতে পেরেছি না, আমার নাম নাই। আগে কোথায় পার্সেল করে পাঠাচ্ছে, এত চেঁচামেচি কিসের? তুই এই ভাই, তোর এই হিসাব টিসাব রইলো আর তোর পোল্ট্রি রইলো, আমি কিন্তু এর ভেতরে নেই। এসব মাল ভাগা, কিন্তু আমি তোকে ভালো কথা বলছি। কি হয়েছে বলবি তো? কি হয়েছে মানে তুই জানিস, ও লাইট জ্বালাতে ভুলে গেছে ডিমের ঘরে, ও নিজে বসে তা দিচ্ছে। ও নিজে বসে তা দিচ্ছে ডিমের। তুই ভাব ব্যাপারটা, ভাব। মানে তুই কি ভাব? হ্যাঁ, এই না, ও নিজে বসে আছে। দেখ 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 ও কি করছে, তুই ওকে উঠতে বল। দেখ তুই নিজে। আমার এইভাবে দেখ। আর নি খাই ভাই। ও তুই ডিমে তা দিচ্ছিস বাচ্চা? হাসার কি আছে? এর জন্য তোমার ভালো করতে নেই। আবার আছে। বড় উঠতে ওই দিদি কেমন আছে বলো না। ভালো আছে। আরে তুই ব্যবস্থা কর ভাই। তা দে, এই বেশি চল, আমরা এসে পুত্র করে ফেলি। ও তা দিয়ে ফোন দিয়ে সব কটা বাচ্চা যেন বেরোয়। হ্যাঁ তুই ওকে সরা ভাই, আর পায় এবার এই রূপু, ওখান থেকে শালটা দে তোমার। ওগো, তোমার কালো পুলোভারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর দুজোড়া গরম মোজা দিলাম। বাবা, দিল্লিতে যা ঠান্ডা। তুমিও তো যেতে পারতে জেম্মা, তাজমহল দেখতে পেতে। তাই তো। তোমার জেঠু মামলা করবে না, আমায় তাজমহল দেখাবে। সবাই তো মামলা করে কেন গো? শুনছো উকিল বাড়ির মেয়ের কথা? হাসছো কেন? জানো আমরা কি পড়েছি? কি? আমরা পড়েছি তাজমহল হলো 8টা ওয়ান্ডার্সের একটা। তো মামলা বলছি তার থেকেও বড়। কি গো, ভাইঝির প্রশ্নের উত্তর দাও। রূপু, এসব খুব কঠিন ব্যাপার। বড় হও, তারপর বুঝতে পারবে। সবার শুধু এই একটাই কথা, বড় হও আর বড় হও। আচ্ছা জেম্মা, কত বড় হলে সবকিছু বুঝতে পারবো? দাদা ভাইয়ের মতো? পাক্কা মেয়ে। তোমার এক পাটি মোজা কিংবা একটা মাফলা দিতে ভুলে হলে কিছু এসে যায় না, কিন্তু এর একটা কাগজ যদি আমি নিতে ভুলে যাই না। জানি বাবা, জানি। আজ অব্দি কখনো হয়েছে ভুল? দাদা ভাই অনেক বড়, তাই না জেঠু? এখনো অতখানি বড় হয়নি, আর একটু বাকি আছে। জেঠুর মতন হবে, কোর্টে গিয়ে মামলা লড়বে, বিয়ে হবে, বাড়িতে বউ আসবে। তারপর বউ যখন সুটকেস গুছিয়ে দেবে তখন সত্যিকারের বড় হবে, তাই না? তোমার তো খুব বুদ্ধি হয়েছে রূপু। হ্যাঁ, সবাই তাই বলে, কিন্তু দাদাভাই যখন অঙ্ক করায় তখন বলে আমার নাকি মাথায় গোবর পোড়ায়। এ তো ভারী অন্যায়। ছি 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 ছি। ঠিক আছে, বউ আসুক, দেখবি সব ঠান্ডা হয়ে যাবে। বউ আসবে? কবে 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 গো দাদা ভাইয়ের বিয়ে হবে? বলো না জেঠু, বলো না। তাড়াতাড়ি বিয়েটা দিতে হবে। তোমার যখন এত ইচ্ছে, দিল্লি থেকে ফিরে আসি। দিল্লি থেকে ফিরেই? হ্যাঁ। ইয়ে দাদা ভাই, দাদা ভাই। ছেলে মানুষের কথা ভেবে উড়িয়ে দিলে হবে না কিন্তু। এবারে তো একটু ভাবতে হয়। ভাবছি না, তোমায় কে বললো? হাজার হোক লাহাবাড়ির একমাত্র ছেলের বিয়ে, ভাবনাটা খুবই ভারী। অনেক দিক মাথায় রাখতে হবে। অনেক দিক মানে? ও তুমি বুঝবে না। বলেই দেখো না। কাল খুব ভোরের ফ্লাইট, অনেক তাড়াতাড়ি উঠতে হবে। বিছানাটা রেডি করে দাও। দাদা ভাই চাল ভাজা খাই, ময়রা মাছের মুড়ো। 1000 টাকার বউ এনেছি, খেদা নাকের চূড়ো। তুমি আমার বউ আনবে কি? জেঠু তো বলেছে তোমার বউ আনার ব্যবস্থা হচ্ছে। দেখ রূপু, পাকামো করিস না। আমি আবার পাকামো করছি কোথায়? জেঠু বলেছে দিল্লি থেকে আসার পরেই তোমার বউ আনার ব্যবস্থা করছে। সর্বনাশ। এই ঠিক করে বলতো, জেঠু বললো না জেম্মা? বলছি তো জেঠু, বলবে না? বিয়ে না হলে তুমি বড় হবে কি করে? আচ্ছা, মুশকিল তো। তোকে কে বলেছে আমি বড় হতে চাই? হুম,
তুমি বড় না হতে চাইলেও তোমাকে বড় হতে হবে। জানো সবাই কি বলে? কি বলে? লাহাবাড়ির প্রেস্টিজ রাখতে হবে, অনেক বড় উকিল হতে হবে, বড় জেঠু জেঠু কাকামণি সবার থেকে বড়।